এবার হাত দিয়ে গোল করার অপরাধে রেফারি নেইমারকে লাল কার্ড দেখালেন। 17 এপ্রিল শরীরে আঘাত পাওয়ার বা চোট পাওয়ার ফলে নেইমার মাঠের বাইরে ছিলেন প্রায় 2.5 মাস, কিন্তু মাঠে ফেরার পর তার ভাগ্যটা অবশ্যই তাকে সাপোর্ট করেনি। তিনি হাত দিয়ে গোল করার ফলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়েছে এবং একই সঙ্গে তার দল সান্তোসও হেরেছে ম্যাচটিতে। মূল খবরে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। এবার মূল খবর। ব্রাজিলের সর্বোচ্চ লিগ সিরি আর ম্যাচটিতে নেইমার যখন মাঠ ছাড়েন তার 10 মিনিট পর বোতাফোগোর হয়ে গোল করেন আর্থুর ভিক্টর এবং এই গোলের মধ্য দিয়েই বোতাফোগো 1-0 গোলে সান্তোসের বিরুদ্ধে জয় পায়। খেলা চলাকালীন অবস্থায় নেইমার বোতাফোগোর এক খেলোয়াড়ের বিপক্ষে ফাউল করার জন্য তিনি প্রথমেই একটি হলুদ কার্ড পান। এর পরের হলুদ কার্ডটি তিনি পান ম্যাচের 76 মিনিট সময়ে। সান্তোসের এক খেলোয়াড়ের আক্রমণে বল যখন গোলের কাছে যায় তখন গোলকিপার বলটি নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে, কিন্তু তিনি বলটি নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করেও তিনি নিয়ন্ত্রণ নিতে পারেনি। ফলে ছুটে আসেন নেইমার। এর মধ্যে এক ডিফেন্ডার পা উঁচিয়ে বলটিকে ক্লিয়ার করতে চাইলে নেইমার আগে থেকেই ডান হাত বাড়িয়ে বলটিকে জালে পাঠায়। এর ফলে বোতাফোগোর খেলোয়াড়রা নেইমারের বিরুদ্ধে অনেক অভিযোগ করে রেফারির কাছে। ফলে রেফারি নেইমারকে আরেকটি হলুদ কার্ড দেখান। ফলে পূর্বের হলুদ কার্ড এবং পরের হলুদ কার্ড মিলে রেফারি তাকে ফাইনালি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের হওয়ার নির্দেশ দেন। এর ফলে সান্তোস 10 জনের টিম নিয়ে বোতাফোগোর বিপক্ষে খেলে এবং 1-0 ম্যাচে তারা ম্যাচে জয়ী হয়। এবং এর পরে নেইমার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন যে দ্বিতীয় হলুদ কার্ডটি ঠিক ছিল, কিন্তু প্রথম হলুদ কার্ডটির ব্যাপারে তিনি রেফারিকে বলেছেন যে আমার বিরুদ্ধে এত কঠোর হয়ে না হলেও তিনি পারতেন। শুধু শ্রোতা, এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।